নমস্কার জানিয়ে আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হলাম, অর্থাৎ কর্মসংস্থান পত্রিকা সাপ্তাহিক যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই সাপ্তাহিক কর্মসংস্থান পত্রিকা কী কী চাকরির আপডেট প্রকাশিত হয় সেই সমস্ত আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট যে এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা 24শে মে 2025 এই কর্মসংস্থান পত্রিকার বিস্তারিত সমস্ত চাকরির আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আগের সপ্তাহে যে সমস্ত কর্মসংস্থান পত্রিকার চাকরির আপডেটগুলি প্রকাশিত হয়েছিল, যারা এখনও সেই ভিডিওটি দেখেনি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি সেই ভিডিওটি দেখে বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে জেনে নেব আজকের যে সমস্ত চাকরির আপডেটগুলি প্রকাশিত হয়েছে, কী কী আপডেট প্রকাশিত হয়েছে প্রত্যেকটি তথ্য। সবার প্রথমে জানাবো রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত আপনারা করতে পারবেন বা যে সমস্ত পদে এখনও পর্যন্ত আবেদন চলছে, তো সমস্ত তথ্যগুলি এখানে রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন PSCWB-application.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং শূন্য পদের কথা বা শেষ তারিখ এখানে জানানো হয়নি। পিএসসির মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ভিজিট করে আরও বিস্তারিত জেনে আবেদন করে নিতে পারেন। এর পরবর্তীতে পিএসসির মিসলেনিয়াস যে সার্ভিস পরীক্ষার মাধ্যমে যে অফিসার নিয়োগ করা হয় গ্র্যাজুয়েট পাশে, সেটিও কিন্তু এখানে হচ্ছে WBPSCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করে নিতে পারেন। তার পরবর্তীতে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাধ্যমে অফিসার নিয়োগ গ্র্যাজুয়েট শাখায়, সেটিও কিন্তু WBPSCর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আবেদন করতে পারেন। পরবর্তীতে WBPSCর যে সহশিক্ষক নিয়োগ, এখানে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করে নিতে পারেন। পরবর্তীতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু মাস্টার ডিগ্রি থাকার কথা বলা হচ্ছে এবং শূন্যপদ রয়েছে 69টি। এখানে আপনারা cpcb.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন আপনারা করতে পারেন। পরবর্তী যে আপডেটটি রয়েছে চাকরির আপডেটটি, নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সটেনি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু শূন্যপদ রয়েছে 28টি এবং গ্র্যাজুয়েট শাখায় আপনারা আবেদন করতে পারবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস, এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে ITI এবং ডিপ্লোমা থাকতে হবে 1770টি শূন্য পদে। এখানে শেষ তারিখ বলা হয়েছে 2/6/2025 মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন iocl.com এই অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তীতে ক্যাবিনেট সেক্রেটারিয়েট ফিল্ড অফিসার গ্র্যাজুয়েট শাখায়, এখানেও কিন্তু 20টি শূন্যপদ রয়েছে। 25/5/2025 মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন cabcsec.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পরবর্তীতে ITI কোর্সে ভর্তি চলছে, যেখানে কিন্তু ক্লাস 8 পাস থেকে মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। 10/6/2025 মধ্যে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে পলিটেকনিকে কোর্সে নিয়োগ করা হচ্ছে। তার পরবর্তীতে ব্যাংক অফ বরোদায় অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। তার পরবর্তীতে কটন কর্পোরেশনের জুনিয়র নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটগুলি আপনারা এখানে দেখে নিতে পারেন, প্রত্যেকটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সায়েন্টিস্ট নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি কোন কোন কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন, শূন্যপদ কতগুলি রয়েছে, প্রত্যেকটি তথ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলির লিঙ্কও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পরবর্তী স্টেট ব্যাংকের সার্কেল বেসড অফিসার নিয়োগ গ্র্যাজুয়েট শাখায়, এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদগুলি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আপনাদের ডেটগুলিও দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল যে সাইটগুলি রয়েছে। এবং তার পরবর্তীতে ভান্ডারা অ্যাপ্রেন্টিস ফ্যাক্টরিতে এখানেও নিয়োগ করা হচ্ছে 125টি শূন্য পদে। এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক দেখতে পাচ্ছেন, শূন্য পদ রয়েছে। 31/5/2025 মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক এই সমস্ত কোর্স চাকরির পরীক্ষায় তারা আবেদন করে নিতে পারেন। প্রত্যেকটি তথ্য কিন্তু দেওয়া রয়েছে, আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম। এর পরবর্তীতে জানাবো যে কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় কী কী চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদ বিজ্ঞপ্তি এই মাসে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু এই মাসে প্রকাশিত হতে চলেছে, এমনই কিন্তু আপডেট রয়েছে। তো নবম দশম এর পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের হবে, এমনই কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের।
3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি গ্রুপ ডি এই 3 পরীক্ষা মিলিয়ে 25,752টি 52 জনের চাকরি বাতিল করা হয়েছে। এর মধ্যে নবম দশম শ্রেণীতে 12,905টি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 5,712টি এবং গ্রুপ সি গ্রুপ ডি পদের ক্ষেত্রে 2,067টি গ্রুপ সি এবং 3,956টি হচ্ছে গ্রুপ ডি বাতিল করা হয়েছে। স্কুল সার্ভিসের যে এবার নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু একাধিক বদল আনতে চলেছে। যেমন এবার বলা হচ্ছে যে ওএমআর শিটের কার্বন কপি আপনারা পরীক্ষার্থীরা নিয়ে আসতে পারেন বাড়িতে এবং ওএমআর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে এবং পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতান্তে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে এবং 2016 পরীক্ষার পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন পেলে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 2016 সালের সব পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন পরীক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে মোট শূন্যপদ প্রায় 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্যপদ প্রায় 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে। এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ একটি জব যে আপডেটটি রয়েছে, পুলিশ কনস্টেবলে 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরেই, অর্থাৎ 10 লাখ যে পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু পরীক্ষা হবে সেপ্টেম্বরেই। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবলে প্রায় 11,749 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিলের যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা সম্ভবত এই বছর পুজোর আগে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা ছিল প্রায় 10,03,363 জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী প্রায় 8 লক্ষ এবং মেয়ে পরীক্ষার্থী প্রায় 2 লক্ষর কাছাকাছি। এক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আরটিআই করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষার তারিখ এবং কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান। তো আরটিআই উত্তরে জানানো হয়েছে যে পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। দরখাস্তকারীর সংখ্যা প্রায় এই সংখ্যাটি রয়েছে 10 লাখের মতো। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তার পরবর্তীতে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং সবার শেষে ইন্টারভিউ নেওয়া হবে। তো 85 নম্বরে লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ইংরেজি, ম্যাথমেটিক্স, রিজনিং, লজিক্যাল অ্যানালাইসিস সমস্ত মিলিয়ে কিন্তু 1 ঘন্টার সময় থাকবে। নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বর কাটা যাবে। পরীক্ষা হবে বাঙালি এবং নেপালি ভাষায়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডের 1600 মিটার দৌড় দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড় দিতে হবে এবং রূপান্তরকামীদের ক্ষেত্রে 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় দেওয়ার সুযোগ পাবেন। তো এই সমস্ত বিষয়গুলি আপনারা যারা পাস করবেন তার পরবর্তীতে 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে পাস করলে আপনারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। কেন্দ্র সরকারের সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষা, এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন পদে ছেলেমেয়ে নিয়োগ করা হয় মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট। তো 2025 যে সমস্ত পরীক্ষাগুলি দরখাস্ত নেওয়া হবে তার সম্ভাব্য দরখাস্ত কবে শুরু হবে, পরীক্ষা কবে শেষ হবে, পরীক্ষা কবে হবে, সমস্ত বিষয় রয়েছে। ফেজ 3তে সিলেকশন পোস্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের সিজিএলের এবং সিএইচএসএল এছাড়াও অন্যান্য যে সমস্ত পদগুলি রয়েছে সে সমস্ত পদের ক্ষেত্রে কী কী নিয়মাবলী রয়েছে বা কবে নাগাদ আবেদন করতে পারছেন, কতগুলি শূন্যপদ রয়েছে, এর পাশাপাশি বয়স সীমা কী বলা হয়েছে, তার পাশাপাশি আপনাদের পরীক্ষার যে নিয়মাবলী প্রত্যেকটি তথ্যই কিন্তু এখানে রয়েছে। আপনারা ভিডিওটি থামিয়ে এই সমস্ত তথ্যগুলি কিন্তু পড়ে নিতে পারেন। আপনাদের জন্য ভিডিওটি স্ক্রিপ করাচ্ছি না, এখানে আস্তে আস্তে করে আপনাদের কিন্তু দেখাচ্ছি। তো আপনারা সমস্ত তথ্যগুলি কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন ভিডিওটি থামিয়ে নিয়ে। পরবর্তী আরেকটি যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে রেলের এনটিপিসিতে এখানে নিয়োগের একটি বিজ্ঞপ্তি
যেখানে কিন্তু বলা হচ্ছে এনটিপিসি ক্যাটাগরিতে সিবিটি টেস্ট হচ্ছে 5ই জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা যারা আবেদন করেছিলেন এখানে কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ এই সমস্ত কেন্দ্রগুলি কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে 17টি জন 21টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। রেলের নন টেকনিক্যাল পপুলার কোটাল ক্যাটাগরিতে এখানে কিন্তু যে দরখাস্ত নেওয়া হয়েছিল, যারা আবেদন করেছিলেন এখানে শূন্যপদ 8,113টি শূন্যপদে কিন্তু দরখাস্ত নেওয়া হয়েছিল। তারা কিন্তু এখানে 5 জুন থেকে তাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। পরীক্ষা চলবে আপনাদের কম্পিউটার বেসড যে টেস্টটি নেওয়া হবে সেটি 5 জুন থেকে 23 জুন পর্যন্ত। তো এখানে অবশ্যই আপনারা ইমেলের মাধ্যমে ই কল লেটারটি আপনারা ডাউনলোড করতে পারবেন rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পরীক্ষার 4 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারছেন। সেখান থেকে আপনারা পরীক্ষার তারিখ এবং পরীক্ষার যে স্থান সেটি কিন্তু জেনে নিতে পারেন। এখানে প্রত্যেকটি বিষয় দেওয়া হয়েছে যে কী পরীক্ষা হবে, কত নাম্বার পরীক্ষা থাকবে, কোন কোন বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটি তথ্য কিন্তু রয়েছে। আপনারা ভিডিওটি থামিয়ে সমস্ত কিছু কিন্তু দেখে নিতে পারেন। এছাড়াও কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় যে সমস্ত চাকরির আপডেটগুলি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায় 117টি আইটিআই কোম্পানিতে 27,023টি ওয়েব ডিজাইনের পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এছাড়াও দেশের 57টি পাঁচতারা হোটেলে কিন্তু 1250টি কুক এবং শেফ নিয়োগ করা হচ্ছে এবং বিমান বাহিনীতে 153টি ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও প্রতিরক্ষা সংস্থায় 135টি চাকরি রয়েছে। এখানে কিন্তু প্রথম পাতায় এই সমস্ত তথ্যগুলি প্রকাশিত হয়েছে। এছাড়াও যারা আবেদন করতে যাচ্ছেন আরও পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 60টি ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। অবশ্যই ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন। তার পরবর্তীতে এখানে বলা হয়েছে যে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পাশে সেনাবাহিনীতে চাকরি। এখানে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বিনা খরচা ইঞ্জিনিয়ারিং পড়ে সেনাবাহিনীতে চাকরির সুযোগ রয়েছে। অবশ্যই এই সমস্ত তথ্যগুলি কিন্তু কর্মসংস্থান পত্রিকার যে প্রথম পাতা রয়েছে সেগুলিতে প্রকাশিত হয়েছে। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো সমস্ত চাকরির আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী নতুন কর্মসংস্থান পত্রিকা জানতে হলে এর পরের সপ্তাহে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন।